তো আমি এখন ধর্মতলা আরও একজন মানুষকে পেয়ে গেছি, রাজীব পোদ্দার, যিনি ভারতীয় জনতা পার্টির বারাসাত জেলার প্রেসিডেন্ট। তো আমি ওনাকে প্রথমেই যেই প্রশ্নটা করব যে আপনাদের আজকে দাবিটা কি? দাবি তো একটাই, দফা এক, দাবি এক, তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার জন্য আজকে আপনাদের দাবি, কিন্তু চারদিকে আমি যেই দিকে দেখতে পাচ্ছি বা খবরের চ্যানেল খুললে যেই সমস্ত রাস্তা দিয়ে নবান্নে পৌঁছানো যায় প্রায় সবই বন্ধ। তো আপনারা পৌঁছবেন কিভাবে নবান্ন? দেখুন, মানুষের ঢল, মানুষ চাইলে সব কিছু করতে পারে, মুখ্যমন্ত্রী ওভাবে আটকাতে পারবে না। এটা তো কোনো পলিটিক্যাল ইয়ে না। আমাদের রাজ্যে একজন চিকিৎসক যিনি তার কর্মস্থলে সরকারি জায়গায় উনি ধর্ষণের খুন হয়েছে, এটা পাবলিক সেন্টিমেন্ট, এখানে কোনো রাজনীতির ইয়ে নেই। আজকে যে প্রোগ্রাম হচ্ছে সেটা যে আমার বোনটা চলে গেছে, আজকে রাখি বন্ধনের দিন, আজকে রাখি বন্ধনের দিন, সব ভাইয়েরা যে বোনটা চলে গেছে সেই বোনের মা বাবার আহ্বানে আজকে সব ভাইয়েরা আজকে এই অভিযানে সামিল হয়েছে। এখানে পুলিশ প্রশাসন যতই ব্যারিকেড দিক, যতই ইয়ে করুক, নবান্নে ঠিক পৌঁছে যাবে। তাহলে আজকে আপনাদের কি মনে হয় আজকে আপনারা নবান্নে পৌঁছবেন? আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে যেই কারণে আপনারা নবান্নে যাওয়ার এই যে এত মানুষের ঢল উত্তেজনা, তো প্রশ্নটা হচ্ছে যে পুলিশের কাছ থেকে আপনারা নিয়ে সিবিআই এর কাছে তদন্ত দিলেন, আজকে 1 বছর চলে গেল, সিবিআই এর কাছে কি এমন কোনো তথ্য পৌঁছয়নি যেই তথ্যে প্রমাণ করা যায়? সিবিআই এর কাছে একটু 1 বছর পেছনে যান, সিবিআই এর কাছে কখন গেছিল, কদিন পর গেছিল, তার আগে কি হয়েছিল, তার আগে কি করেছিল, সিবিআই কি করবে? সিবিআই তো নির্দিষ্ট তথ্য প্রমাণের উপরে তো সিবিআই অবশ্যই সবকিছু প্রমাণ দেবে আদালত, তো সব তথ্য প্রমাণই তো লোপাট করেছে। সিবিআই এর কাজটা তো কঠিন হয়ে গেছে না? তো সমস্ত তথ্য লোপাট করার কারণেই অভয়া বিচার পায়নি, তাই তো? এটা তো সবার কাছে পরিষ্কার ছিল না, দিনের আলোর মতো পরিষ্কার ছিল। তো আজকে বিচার পায়নি বলে আজকের এই আন্দোলনের মিছিল। বিচার তো পেতে হবে না, শাস্তি তো যারা ইয়ে করেছিল। আপনি একটা চিন্তা করুন, স্বাধীন ভারতের ইতিহাসে সব থেকে বড় আন্দোলন হয়েছিল এই আরজিকর ঘটনা নিয়ে। এখন বাজে একটা, যদি সেটার সঠিক বিচার হতো, যদি দোষীরা যারা যারা ওর সাথে যুক্ত ছিল, দোষীরা যদি সঠিকভাবে শাস্তি পেত, তাহলে শুধু শাস্তি না, কঠিন থেকে কঠিন তো শাস্তি পেলে এরপরে এই যে কদিন আগে কসবা কাণ্ডটা ঘটে গেছে, এটা আইনের ছাত্রী যে কিছুদিন পর পাস করে সাধারণ জনগণকে আইনের জন্য ব্যবস্থা করতে যাতে ন্যায় পায়, সেই ছাত্রীটাকে ধর্ষণ হয়েছে। এগুলো পরপর ঘটতো না যদি ওটা সঠিক বিচার হতো এবং যারা ওর সাথে যুক্ত ছিল তাদের যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। তার মানে আজকের মিছিলটা ঠিক শুধুমাত্র অভয়ের জন্য নয়, পশ্চিমবঙ্গের আরো অন্যান্য কারণও আছে, সেই কারণগুলো না না, আজকের মিছিল অভয়ের জন্যই, তার 1 বছর পূর্তি আজকে, সেই ইয়েতে আজকে ডাকা হয়েছে। 1 বছর ধরে বিচার, 1 বছর ধরে বিচার এখনো পাইনি যেহেতু। এবার ওটা বললাম যে ওই যদি সেদিন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হতো যারা এই কাজের সাথে যুক্ত ছিল, তাহলে পরের কাজগুলো করতে গেলে এই সমস্ত দুষ্কৃতীরা তাহলে দুবার ভাবতো, যদি সেই রকম শাস্তি ওটা দেওয়া হতো। তো সেই জায়গাটা ল কলেজটা কি বা যেটা ঘটলো সেটা কি সিবিআই হতে যাবে? প্রত্যেকটা যাওয়া উচিত, গিয়ে একটা সঠিকভাবে এক কঠোর থেকে কঠোরতম শাস্তি একটা হোক, তারপর দেখেন যে এরকম শাস্তি আপনারা সিবিআই এর কাছে দেন। আরে আমাদের দেশে আমার প্রশাসন কি আছে, আইন শৃঙ্খলা কি আছে, প্রশাসন কোনো কিছু আছে? পশ্চিমবঙ্গে আছে প্রশাসন? কি মনে হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সব থেকে বড় ব্যর্থতাটা ব্যর্থতাটা কি, সফলতাটা কোন দিকে? একটা সফলতার জায়গা দেখেন। আপনি ব্যর্থতার কথা বলছেন, তো ব্যর্থতা কি? আমি বলছি যে পশ্চিমবঙ্গের সরকারের একটা সফলতার জায়গা বলুন। আপনার কি মনে হয় যে তৃণমূল সরকার আসার পরে এখন পর্যন্ত কোনো কিছুই মানে পরিবর্তন হয়নি, ডেভেলপ হয়নি? কি ডেভেলপ হয়েছে? 14 বছরে বেশি সময় হয়ে গেছে। একটা শিল্পের নাম বলুন তো যেটা এসছে, একটা শিল্পের নাম বলুন যেটা পশ্চিমবঙ্গে এসেছিল।
একটা শিল্পর কথা ক্যান্সার রুগীকে যদি কোট প্যান্ট পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়, যেরকম হয় একটা ক্যান্সার রুগী মরে যাবে দুদিন বাদে, তাকে কোট প্যান্ট স্যুট প্যান্ট টাই পরে দাঁড় করিয়ে রেখেছে। আপনি বলতে এই চাইছেন পশ্চিমবঙ্গের অবস্থাটাও ঠিক সেরকমই করে রেখেছে এই রাজ্য সরকার। ক্যান্সারের কত নম্বর স্টেজ? ক্যান্সারের কত নম্বর স্টেজ? এটা 4th স্টেজ চলছে। তো দাদা বলছে ক্যান্সারের 4th স্টেজ চলছে, এরকমই একটা পশ্চিমবঙ্গের অবস্থা। আর আমরা এরকম অবস্থা আরো কিভাবে কোথায় যায়, ঠিক আছে, তার জন্য আমরা এই দাদাদের সাথে আজকে আমরা দেখতে দেখতে নবান্নমুখী, ঠিক আছে, আমরা দেখব দাদারা কিভাবে নবান্ন যায় এবং আপনারাও দেখবেন কিভাবে আমরা নবান্নে পৌঁছচ্ছি। আসছি আরেকটা ভিডিওর সাথে সাথে।